আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে বেশ কিছু নকশা সম্পর্কে আলোচনা করব। কী কী তদবির করা হয়। এই নম্বরটাই হোয়াটসঅ্যাপ রয়েছে, যে কোনো তদবিরের জন্য ব্যক্তিগত যোগাযোগ করবেন। দেখাচ্ছি, দেখেন। যেমন শত্রু, আমার কাছে শত্রুর জ্বালাতনে অতিষ্ঠ, তাদেরকে বলবো কীভাবে কাজ করবেন। এই যে নকশাগুলো আছে, এই নকশাগুলো জ্বালানি একটা নিয়ম কানুন রয়েছে, নিয়ম জেনে তারপর কাজ করতে হবে। এটা হলো আপনার শত্রু ধ্বংস হওয়ার জন্য 11 দিন সময় লাগবে, 7 থেকে 11 দিন সময় লাগবে। এবারে দেখেন, জায়গা জমি কাজ উদ্ধার হওয়ার জন্য নাম লিখে জ্বালাতে হবে 10 দিন। 10 দিন জ্বালালে আপনার যাদের সাথে মামলা মোকদ্দমা অথবা জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে, তারা আপোষের মাধ্যমে আপনার পাওনা যেটা লিগেল সেটা 100% আপনাকে দিতে বাধ্য হবে। যেভাবে হোক সেটা আপনি উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার রয়েছে সকল কাজের জন্য ব্যবহার। এটা হচ্ছে একটা রাজমোহনী, যে কোনো কাজের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকে আছে আপনার মান সম্মান বৃদ্ধির জন্য, তারপরে রয়েছে বিভিন্ন শক্তি বৃদ্ধির জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন, অথবা এটা আংটির সাথে ব্যবহার করতে পারবেন। আমার কাছে আংটি রয়েছে। এই রাজমোহনী আংটিটা নিয়ে যেখানে যাবেন সেখানের মানুষগুলো আপনার বশীভূত হয়ে যাবে। এটা আংটির নিচে ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে দেখেন, শত্রু বশীকরণ জ্বালানি। শত্রুকে যদি আপনি বশীকরণ করতে চান, না মারতে চান, না মেরে আপনি যদি চান যে শত্রু আমার পোষক, আপনার বাধ্যগত হোক, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। এগুলো রয়েছে শত্রুর মাথা নষ্ট করার জন্য। যদি চান যে শত্রুকে পাগল করে দিবেন, শত্রুকে আপনি পাগল করে দিতে চান, তাহলে এই তদবিরটি করতে পারেন। এই তদবিরটির নিয়ম হলো, শুক্রবার দিন শত্রুর নাম লিখতে হবে, নাম, পিতার নাম, মায়ের নাম অপোজিট পাশে লিখতে হবে। লিখে শত্রুর ঘরে দাফন করে দিতে হবে। যেখানে সে ঘুমায় সেখানে দাফন করে দিলে যখন ঘুমাবে তখন আস্তে আস্তে তার মাথা কাজ করবে না, সে পাগল হয়ে যাবে। পাগল হয়ে এক পর্যায়ে সে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে মিল হওয়ার জন্য পুকুরে ফেলতে হবে। যদি আপনি কাউকে বশীকরণ করতে চান, কোনো ছেলে বা মেয়েকে পেতে চান, বশীকরণ করতে চান, সেক্ষেত্রে এই তদবিরটি আপনি নিতে পারেন। এটার নিয়ম হলো মার্বেলের মতো একটা আটার গুলি বানাবেন। আটার গুলির মধ্যে এই কাগজটাকে নাম লিখতে হবে। অপোজিট পাশে ছেলে হলে ছেলের নাম, পিতার নাম, মায়ের নাম লিখবেন। এরপর লিখবেন এর জন্য, যাকে পেতে চায় তার নামটা পরে লিখবেন, যে অমকের জন্য অমক দেওয়ানো হয়ে ছুটে চলে আসুক। পিছনে নাম লিখতে হবে। মেয়ের নাম হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, তারপরে লিখবেন পিতার নাম, তারপর নিচে লিখবেন যে এই ছেলের জন্য এই মেয়ে দেওয়ানো হয়ে যাক, অথবা এই মেয়ের জন্য এই ছেলে দেওয়ানো হয়ে ছুটে চলে আসুক। এটাই হলো নিয়ম। এটা লিখে 7 দিন মাছকে খাওয়াতে হবে, অথবা 14 দিন খাওয়াতে হবে। 14 দিন খাওয়ালে আপনার এটা বশীভূত হয়ে যাবে। এরপর রয়েছে দেখেন, অনেক সময় রয়েছে ছেলে মেয়ের উপযুক্ত ছেলে মেয়ে বিবাহ হচ্ছে না, এই জন্য তার গার্ডিয়ান একটু আপনার বিভিন্ন টেনশনে থাকে। অনেক সময় দেখা যায় শত্রুপক্ষ বিবাহ বন্ধ করে রেখেছে। বিবাহ বন্ধ যদি থাকে, তাহলে যতদিন না ছুটাবেন ততদিন আপনার পাত্র আসলে বিবাহ সম্পাদন করা যাবে না। যেভাবে হোক বিবাহটা ভেঙে যাবে। তার জন্য রয়েছে আপনার
তদবির রয়েছে। যারা এই তদবিরটা নিতে চান যে আমার কাছে আসতেই হবে এরকম না, আমার ঢাকা যেহেতু অফিস আছে, চেম্বার আছে, সেখানে সরাসরি আসতে পারেন যে কোনো সমস্যার জন্য, অথবা আপনি যে সমস্যার জন্য ভুগতেছেন খুব প্রয়োজনীয়, সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিলে তদবিরটি আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। যদি আপনি না আসতে পারেন তাহলে উপযুক্ত ছেলে মেয়ের বিবাহের জন্য তদবির হয়েছে আমার কাছে, এটাও দেখালাম। এরপর দেখেন শত্রুকে এই যে যারা বান মারে কীভাবে মারে, এগুলো অনলাইনে দেখানো ঠিক হয় না, যেহেতু এটা অনেকটি লাইন। তারপর আমি দেখাচ্ছি, যেহেতু আমার কাছে বিভিন্ন তথ্য রয়েছে, কেউ অযথা অন্যায় কাজ করবেন না, সেজন্য আমি সুমন কবিরাজ এবং আমার চ্যানেল দায়ী থাকবে না। আমি তারপরে দেখাচ্ছি কীভাবে শত্রুকে গাছের উপর বান মারতে হয়, একটু খেয়াল করতে হবে, তাহলে নিয়ম যেটা লেখা আছে দেখতে পারবেন। নিয়মটা হলো আসছে যে আমাবস্যায় বটগাছের ছাল লইয়া তাহাতে উক্ত অং লিখে তাহার ব্যবহৃত পুকুর ঘাটে, সে যেখানে গোসল করে, 10 গ্রাম হলে হয়, ঢাকা শহর তো পুকুর নাই, মানে পুকুর ঘাটে পুঁতে রাখতে হবে। অথবা যদি ঢাকা শহর হয় তাহলে আপনার যে কোনো নদীর কিনারায় এটা গেড়ে দিতে হবে। নদীর কিনারায় আপনার এটা গেড়ে দিতে হবে। যখন ওই বটগাছের ছালটি পচতে থাকবে, শত্রুর শরীরে স্পট হয়ে পচে গলে মরে যাবে, সাবধান, অন্যায় কাজ করিবে না। এটা আমাবস্যার রাতে করতে হবে। আমাবস্যার রাতে করলে শত্রু বাঁচার কোনো সম্ভাবনা নাই, তার শরীরগুলো ছেড়ে দিবে, তার শরীর ফোসকা পড়ে যাবে, পচন ধরে যাবে। বটগাছের ছাল মাটির ভিতরে গেড়ে দিবেন পুকুরের কিনারায়। যখন ওটা পচতে শুরু করবে, শরীর নষ্ট হয়ে যাবে, এটা কেউ ফিরাতে পারবে না। এটা কোনো কবিরাজ ভালো করার কোনো সুযোগ নাই, কারণ ওই ছালটা পচে যাবে। ওই ছালটাকে যেমন সতেজ করার আবার ঠিক করার কোনো প্রসেস নাই, এটা ছাল পচে গেলে। ঠিক তেমনিভাবে যে করেছে সেও এটাকে ঠেকাতে পারবে না। শত্রু যারা জ্বালাতনে অতিষ্ঠ হয়ে গেছেন, তবে অন্যায় কাজে করবেন না, সাবধান। সেক্ষেত্রে আপনার উপরে পড়তে পারে, সেজন্য আমি বা কেউ এটার দায়ী থাকবে না। এরপর রয়েছে পাগল করে ঘর থেকে বের করার জন্য 17 দিন। 17 দিন লাগে না, 11 দিন করলেই হয়। পাগল করে ঘর থেকে বের করা, যদি আপনি কাউকে বশীকরণ করতে চান, বশীকরণ যে তাকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে এটা করতে পারেন। পাগল করে আপনার বাড়িতে যদি নিয়ে আসতে চান, এটা একটা শয়তান চালান। দেখতে পাচ্ছেন কালির কিছু অংশ রয়েছে, কালি চালান, শয়তান চালান। ওই দেখেন ছোট ছোট শয়তান এখানে বসা আছে, এইপর দেখেন এই যে এই পাশে বসা আছে। আরও বিভিন্ন দিক দিয়ে শয়তান রয়েছে। শয়তানের হাত পা অনেক, আপনারা জানেন। এখানে শয়তানের দেখতেই পারছেন, এখানে কোনো আরবি লেখা নাই, এটা কুফুরি নকশা। এখানে শয়তান চালান হয়ে যাবে, এটা নিয়ম আছে। নিয়ম মাফিক কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে। অনেকে আছে, অনেক কবিরাজের কাছে কাজ দেন, কিন্তু কাজের কোনো ফলাফল কিছু পায় না। এই কারণ রয়েছে, কবিরাজ আপনার কাজটা করে নাই, অথবা যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কাজটা করতে পারে নাই, যার কারণে আপনার কাজটা হয় নাই। এটা হলো একটা বিষয়। এরপর আপনার রয়েছে মগা রাজমোহনী, এই তাবিজটা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। যে কোনো কাজ শুধু পিছনে নাম লিখে দিলেই যে কোনো কাজ করা সম্ভব হবে। এরপর দেখেন হারানো
মানুষকে ফিরে পাওয়ার জন্য এই যে তদবিরটি রয়েছে, এটা বাঘের তদবির, সিংহের তদবির। এখানে কিছু আরবির সংজ্ঞা লেখা আছে, দেখেন আরবি লেখা আছে চতুর্দিকে। কী করতে হবে, এই পিছন সাইডে যে হারিয়ে গেছে তার নাম, তার পিতার নাম, মায়ের নাম এগুলো লিখে একটা ভারী পাথর দিয়ে একটা মাটির চাপা দিয়ে রাখবেন। যে এখানে নিয়মটা লেখা আছে, মাটির চাপা দিয়ে রাখবেন। সে দম আটকে যাবে না আসা পর্যন্ত, সে অস্থির হয়ে যাবে। আপনার বাড়িতে অবশ্যই তাকে ফিরে আসতেই হবে। অনেক অনেক ধরনের তদবির রয়েছে, যে বিচ্ছেদের জন্য তদবির রয়েছে। অবৈধ সম্পর্ক যদি কেউ থাকে সেটা বিচ্ছেদ করাতে পারবেন। বিচ্ছেদের জন্য অনেক তদবির রয়েছে, যে আমার এখানে বান্ডিল রয়েছে। এগুলো আমি ব্যক্তিগতভাবে কাজ করি, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে ছুটে আমি কাজ করি নিয়মিত। যে আমি তারপরে যে একটা কাজ নিয়ে বসেছি, যে রাজমহল নিয়ে একটা কাজ করতেছিলাম আমি। এই যে দেখতেই পাচ্ছেন, রাজমহল দিয়ে একটা কাজ করতেছি এক ভাইয়ের জন্য। যে এটা রয়েছে জাফরান কস্তুরি, এই জাফরান কস্তুরি কালি দিয়ে লিখতে হয় হচ্ছে আপনার যে কলম রয়েছে, এই কলম দিয়ে লিখতে হয়। আবার লিখা অনেক পদ্ধতি রয়েছে। যাই হোক, দেখেন 7টা তাবিজ আগুনে জ্বালাবেন, 2টা তাবিজ চলাচল রাস্তায় পুঁতে দিতে হবে। এই যে 2 ব্যক্তির মতো বিচ্ছেদ করানোর জন্য তদবির। এবার রয়েছে দেখেন যে বশীকরণ 7 দিন, এই যে 7 দিনে 7টা জ্বালাতে হবে নাম লিখে, তাহলে আপনার বশীভূত হয়ে যাবে। এবার রয়েছে দেখেন বিচ্ছেদ, এগুলো শয়তান চালান, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শয়তান চালান। বিভিন্ন কিতাব থেকে নিয়ে সংগ্রহ করে এগুলো তৈরি করা হয়েছে। যে মাথা দেখতে পাচ্ছেন, চক্ষু কয়টা, এগুলো বিচ্ছেদের জন্য। যাই হোক, আমার কাছে এরকম হাজার বান্ডিল রয়েছে বিভিন্ন। দেখেন এই যে পাওনা টাকা আদায়ের জন্য তদবির রয়েছে। পাওনা টাকা আদায়ের জন্য যদি এবার রয়েছে আপনার বান কাটার জন্য, একটা বান মারা দেখালাম। বান যদি আপনি কাটতে চান, এই যে বান কাটার জন্য 7 দিন সময় লাগবে। 7 দিন সময় লাগলে এটা বান কেটে দেওয়া যাবে। এরপর রয়েছে যে কোনো মানুষকে বশ করার জন্য 7 দিনে 7টা নাম লিখে পুকুরে ফেলতে হবে। এটা আদার গুলি করে ফেলতে হবে, তাহলে এই 7 দিনের মধ্যে বশীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। যে দূর থেকে মানুষ আনার জন্য জ্বালানি লেখা আছে। এরপর রয়েছে যে স্বামী স্ত্রী মিল মহব্বত না থাকলে এটা মিল হওয়ার জন্য তদবির রয়েছে। যে স্বামী স্ত্রী, এটা উর্দু কিতাব থেকে নেওয়া হয়েছে। নকশাটা দেখেন, একটা উর্দু কিতাব থেকে তদবিরটি নেওয়া হয়েছে। এটা আপনারা পাবেন অনেক সময়, এটা দেখালাম। এবার দেখেন হাতি, এই যে মনের মানুষকে কাছে পাওয়ার জন্য সাথে রাখতে হবে। এই যে হাতি, এটা সাথে রাখলে মনের মানুষ পাওয়া যাবে। এবার দেখেন এই যে জাদু কুফুরি বান কাটার জন্য জ্বালানি, এটা 10 দিন, এটা 10 দিন লাগে না, এটা 7 দিন করলেই ইনশাল্লাহ জাদু ঘটনা যা আছে ওগুলো কেটে যাবে। এটা দূর থেকে করতে পারবেন। আমাকে যদি নাম দেন, নাম, পিতার নাম, মায়ের নাম এবং ছবি, এইগুলো দিলে আপনার জাদু বান্টনা আমি এখান থেকে কেটে দিতে পারবো। আর যদি আপনারা সরাসরি আসতে চান আমার অফিসে, তাহলে অফিসে আসতে পারেন। এবার দেখেন শত্রু ধ্বংস হওয়ার জন্য জ্বালানি, এটা শত্রুকে ধ্বংস করার জন্য। এবার রয়েছে যে দেখেন অবিবাহিত ছেলেমেয়েদের যদি বিবাহ হয় না, বিবাহের প্রস্তাব আসার জন্য একটি তদবির রয়েছে। এগুলো শুধু লাল কালি দিয়ে যে লেখা হয়েছে, ছাপানো হয়েছে তা না, এখানে জাফরান কস্তুরি কালি মিশ্রিত করে লাল কালি দিয়ে মেশিনের মাধ্যমে ছাপানো হয়েছে। যাই হোক, এখানে আমার অনেক তদবির রয়েছে। যে প্রেম ভালোবাসার জন্য জ্বালানি 21 দিন, এই যে এই তাবিজটি তিলের তেল দিয়ে চেরাগ বানিয়ে তারপরে এটাকে জ্বালাতে হবে, তাহলে এটা 21 দিন টাইম দেওয়া আছে। 21 দিন লাগে না, 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে কাজ হয়ে যায়। অনেকে বলে আসলে কাজ করতে পারে কি না, দেখেন আমি প্রমাণ সহকারে দেখেন, মানে চালান করা। কোনো মানুষকে নষ্ট করতে চাইলে এটা চালান করতে হবে।
এরপরে দেখেন এই যে দুই জনের মধ্যে মহব্বত পয়দা করার জন্য ব্যবহার করতে হবে। স্বামী স্ত্রী প্রেমিকা করতে পারবে। জাদু বান্টনা যে কাটানোর জন্য 21 দিনে 21 দিন লাগে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ কোটি হয়ে যায়। এটা দেখালাম, এটা দেখালাম। এই যে দেখেন বশীকরণ, 7 দিনে বশীকরণ। এটা একটা এই যে দেখেন চালানি, এই চালান করলে এটা আপনাকে আপনার মনের মানুষকে নিয়ে আসবে। অনেক তদবিরাত রয়েছে, অনেক তদবিরাত রয়েছে, হাজার হাজার। এগুলো ভিডিও বড় করব না আমি এখন, আপনাদের মাঝ থেকে তাদেরকে কষ্ট দেব না। অনেক সময় যারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন কী কী তদবিরগুলো দেওয়া হয়, যদি কোনো কবিরাজ হন আমার কাছ থেকে এই নকশাগুলো নিতে চান, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যাই হোক, অনেক কিছু দেখালাম, যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক সময় নিয়ে একটা ভিডিও করলাম, আসলে 2-1 মিনিটে সব কিছু দেখানো সম্ভব না। আর যারা কবিরাজি করেন, যারা এই পুরাতন কিতাব নিতে চান, আমার কাছে কিতাব আছে কিছু। কিতাবগুলো হচ্ছে ইন্ডিয়ান, আপনার কিতাবটা দেখলেই বুঝতে পারবেন এই কাগজটা, আর এইটা হচ্ছে বাংলাদেশি। দেখেন অনেকটা পার্থক্য রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশি সাদা পেজ, আপনার দেখেন সাদা পেজ, আর এটা দেখতে পাচ্ছেন এটা সাদা পেজ না, এটা দেখলাম না। এটা হচ্ছে অরিজিনাল চন্দন কাঠের তৈরি, অরিজিনাল চন্দন কাঠ, যে ওই কাঠ দিয়ে এই কাগজগুলো, অরিজিনাল যে কিতাব পুরাতন, এগুলো আমার দাদা কাজ করেছেন। দেখেন এগুলো নষ্ট হয়নি, নষ্ট না হওয়ার কারণ এটা বেশি ইউজ হয় নাই, বেশি ব্যবহার করা হয় নাই। এটার ভিতরে যে নকশাগুলো রয়েছে, এটা আমি অন্যান্য কিতাবে এরকম মূল্যবান নকশাগুলো পাই নাই, অন্যান্য কিতাবের সাথে মিলেও না। অনেক তদবির রয়েছে। এই কিতাবটা যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই কিতাব আমার কাছে 2টা আছে। দেখেন, কোনো লোককে বাধ্য করতে হলে শুক্রবার দিন যখন ইমাম মিম্বারে উপর উঠবে, তখন নিমের নকশা দোয়া সহ লিখিয়া নিজে শরীরে ব্যবহার করলে আল্লাহ রহমতে যাহার নিয়তে তদবির করবে সে তাহার বাধ্য হইয়া যাইবে। দেখছেন, শুক্রবার দিন এই তদবিরটি করলে মহব্বতের জন্য, অর্থাৎ বশীকরণের জন্য করলে, শুক্রবার করলে শনিবার থেকে এটার কার্যক্রম শুরু হয়ে যায়। এটা পুরাতন কিতাব, যে কোনো মানুষকে বাধ্য করার জন্য। তবে এখানে যে নকশাগুলো রয়েছে আপনি কোন কিতাবে পাবেন আমাকে একটু দেখাবেন। দেখেন, জ্বালানি কিছু তদবির রয়েছে, খুবই মূল্যবান কিছু তদবির এই কিতাবের মধ্যে আপনারা পাবেন। এই কিতাব আমার কাছে 2টি। তো যারা এই কিতাবটা নিতে চান, দেখেন পুরাতন একটি কিতাব, অনেক পুরাতন কিতাব, এটা ওইভাবে ব্যবহার করা হয় নাই। যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এটা শুধু কবিরাজদের জন্য, যাই হোক, অনেক সময় নিয়ে একটা ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন। আর যারা এই তদবিরগুলো নিতে চান ব্যক্তিগতভাবে, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সমস্যাগুলো বলবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। কোনো মানুষ আসলে অনেকে গ্যারান্টি দেয়, আসলে গ্যারান্টি আপনার তকদিরে থাকতে হবে ভাই। তকদিরে থাকলেই আপনি পাবেন। অনেক জায়গায় অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, আমার এখানে অত টাকা পয়সা, সীমিত টাকা পয়সায় আপনারা নিতে পারবেন। আমি এখানে এরকম না যে বড় একটা গাড়ি বেচা কিনা হবে, এখানে হচ্ছে আমার হাতে কলমে কিছু কাজ থাকবে, আর হচ্ছে কিছু মন্ত্রের সাহায্য কাজ হয়। তারপর রয়েছে অত হামুরি এখানে খরচ হয় না। এগুলো মানুষ টাকা পয়সা চায় বেশি, দূর থেকে কাজ করতে অত হামরি খরচ হয় না। তো সীমিত আকারে অন্যান্য কবিরাজ থেকে আমি ইনশাল্লাহ কম নেই। আপনারা মার্কেট দেখবেন যে কবিরাজগুলো দেখবেন যে এরকম জানলেওয়ালা ব্যক্তিদের কাছ থেকে আপনারা তদবিরগুলো নেবেন। যাদের অফিস আছে, অফিসে এসে দেখা সাক্ষাৎ করে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। সেক্ষেত্রে কাজ না হলেও আপনার অফিসে আসতে পারবেন,
পরবর্তীতে তদবির নিতে পারবেন। আপনি একটা তদবির নিয়েও যে উপকৃত হবেন তা নয়। মানে একটা তদবিরে নাও হতে পারে, আপনি এক ডাক্তার দেখাচ্ছেন, কাজ তো নাও হতে পারে, তখন আপনাকে পরিবর্তন করতে হবে ডাক্তার। এই জন্য আমাদের এখানেও যদি কাজ না হয় পরবর্তীতে আবার আপনাকে আসতে হবে, আবার এসে বলতে হবে, জানাতে হবে। তা আমি যে তদবিরগুলো করি দ্বিতীয়বার যেহেতু আর না আসতে হয়, সেজন্য তদবিরগুলো ওভাবে আমরা করে দিই যে বারবার কষ্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যে কোনো ভালো ভালো আমল দিবেন। আর যারা কবিরাজি শিখতে চান তারাও যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।